সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে আছি। তা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় এই সবরের গুরুত্ব বা সবরের কথা তিনি বলেছেন। কোরআন ইমাম তিনি গবেষণা করে দেখেছেন বা তিনি গবেষণা করেছেন যে ৯৩ জায়গায় কি আল্লাহ পাক এই সবরের কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলছেন যে ইমানদারেরা, যে আমার বিনিবাড়ি আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা কি করো? তোমরা সবর ইখতিয়ার করো, তোমরা সবর করো, ধৈর্য ধরো, আর সবরের উপর অটল থাকো। আর তোমাদের যে ডিউটি দেওয়া হয়েছে পাহাড়ে তোমাকে দিতে থাকো, আমাকে ভয় করো, নিশ্চয়ই তোমরাই কি সন্তুষ্ট থাকো। এবার আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে যে সবরটা কি, এই সবর করবো বা সবর ধরবো, এই সবরটা কি? এই সবরটা হলো যে ধৈর্য, ধৈর্য, সহনশীলতা আর আত্মনিয়ন্ত্রণ। অর্থাৎ দুঃখে কিংবা সুখে, প্রতিকূলতায় কিংবা চাপের মুখে অবিচল থাকা। কার উপরে? ঈমানের উপরে। সবর মানে কি? যে আল্লাহ পাক আমাকে যে বিপদ দিক, যেভাবেই দিক বা যে মুসিবতের মধ্যে আল্লাহ আমাকে ফেলুক না কেন, আমি কি করব? সেই মুসিবতের উপরে বা সেই বিপদের উপরে কি থাকবো? ঈমানের উপরে আমি অটল থাকবো। ঈমান থেকে কিন্তু আমি নড়াচড়া করব না। তাই কোরআন হাদিসের আলোকে এই সবরকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগ করলাম? তিনটে ভাগ। এক নম্বর ভাগ হলো আসবরু আলাল মাসিয়া, আসবরু আলাল মুসিবা, আসবরু আনিল মাসিয়া, আসবরু আলাল ইতআত। এক নম্বর সবর হলো আসবরু আলাল মুসিবা, যে মুসিবতের উপর, যে আল্লাহ পাক বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নেন বা বিভিন্ন ভাবে তার ঈমানি টেস্ট করেন বা বিভিন্ন ভাবে আল্লাহ পাক বান্দাকে বুঝতে চান যে আমার বান্দাটা আমার উপর তার কতটা তাওয়াক্কুল রয়েছে বা ঈমানের উপর বান্দারা কতটা অবিচল। এইজন্য আল্লাহ পাক কি করেন? বান্দাদের উপর নানান রোগ বালা মুসিবত তাদের উপর তিনি চাপিয়ে দেন বা নিপতিত করেন। এর মধ্যে আল্লাহ পাক দেখতে চান যে আমার কোন বান্দারা এই সবরের উপর কি তারা অটল থাকতে পারে। এক নম্বর সবর কি? আসবরু আলাল মুসিবাত, বিপদের উপরে কি আমার সবরে ইখতিয়ার করতে হবে। আরেকটি সবর কি? আসবরু আনিল মাসিয়াত। আসবরু আনিল মাসিয়াত কি? যে পাপ কাজ থেকে নিজেকে পবিত্র রাখে, এটা এক ধরনের সবর। যদি বলেন কেন কি রকম, সেটা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, আমার নফস আমাকে বারবার আমাকে প্রেসার দিচ্ছে, আমার নফস আমাকে বারবার বলছেন দেখ একটা সুন্দরী মেয়ে তোর সামনে দিয়ে যাচ্ছে, তুই একটু তাকা, একবারই তো একই চোখের পলকে দেখ। বা কোনো আমি এক জায়গায় দিয়ে যাচ্ছি, টাকার একটা ব্যাগ পড়ে রয়েছে, আমি কি করলাম? নফস আমাকে বলছে টাকাটা নে, তুই তোর টাকা পকেটে পুরে নে, থানায় টানায় দিতে হবে না। এই যে নানান ভাবে আমাদের পাপ কর্মের প্রতি আমাদের নফসকে আমাদেরকে প্রেসার দেয় বা নানান ভাবে আমাদেরকে ভেতর থেকে একটা পাওয়ার তৈরি করে। এই সময় আসবরু আনিল মাসিয়াত, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার জন্য যে সবর আমি ইখতিয়ার করলাম, এটা একটা সবরের কি একটা টাইপ, একটা প্রকারভেদ। এক নম্বর সবর হলো কি? বিপদের উপর আমার সবর ইখতিয়ার করতে হবে। দুই নম্বর কি বললাম? যে আমার গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে, এটা একটা সবর। আরেকটা সবর কি? আর আসবরু আলাল ইতআত, যে ইতআত আনুগত্যের উপরে আমার সবর ইখতিয়ার করতে হবে। সেটা কি রকম? যে এখন ফজরের সময় শীতকাল, ফজরের সময় শীতকাল কিংবা অত্যন্ত গ্রীষ্মের সময় রমজান মাস, তাই ফজরের সময় শীতকালে ফরজ নামাজ পড়া অত্যন্ত মানে কঠিন কাজ বা কঠিনতম। এই সময় আমাকে কি করতে হবে? সমস্ত কিছু কষ্টকে একেবারে পদপিষ্ট করে আমার ফজরের ওই কনকনে ঠান্ডা পানিতে কি করতে হবে? আমার ওযু বানাতে হবে। আর রমজানের সময় অত্যন্ত গ্রীষ্মের মধ্যে আমি কাজ কাম করছি, পাঁচতলার উপরে কোনো সেল রিডিং এর কাজ বা বিবিধ কাজ করছি, এর মধ্যে আমাকে কি করতে হচ্ছে? আমি কাজ কাম করার পরেও কি আমার রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এরকম সিচুয়েশনে বা এরকম পরিস্থিতিতে এই আমলগুলো করতে পারে, সেও একটা বিরাট সবরের পরীক্ষা দিয়ে দিল। এই সবর হলো, এটা হলো এমন একটি গুলি যেটা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এটা হলো এমন একটি যন্ত্র যেটা কোনো কাজে ব্যর্থ হয় না। এটা হলো এমন একটি দুর্গ যে দুর্গ কখনো ধ্বংস করা যায় না। অর্থাৎ প্রকৃত বা 100-এ 100
মজবুত ইমানদার হতে গেলে একজন ইমানদারের সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠ যে বৈশিষ্ট্যটা তার মধ্যে আনতে হবে সেটা হলো আসবর। এই ধৈর্যের বৈশিষ্ট্য বা ধৈর্য যদি আমার দেহের ভেতরে, আমার শরীরের ভেতরে আমি না রাখতে পারি, আমার মনের ভেতরে এই ধৈর্য পাওয়ার যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমার ইমানটা থাকবে হুমকির মুখে। যখন তখন কি আমি ইমানের হুমকির মুখে পড়ে আমার ইমানটা হারিয়ে যেতে পারে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে খুব সুন্দর করে বলেছে, অমিনান নাসি মাইয়াবুদুল্লাহ আলা হাদ। আপনি দেখবেন যে লোকেদের মধ্যে এরকম অনেক লোক আছে যারা আল্লাহর ইবাদত করে দ্বিধাদ্বন্দ্বে। তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় কি আল্লাহর ইবাদত বন্দিগি করে। ফাইন আসাবাহু, যখন তাদের কাছে পৌঁছায় খায়র, কোন ভালো কিছু, অর্থাৎ তারা যখন ইবাদত করতে করতে ভালো কিছু যখন পায় তখন তারা কি অত্যন্ত খুশি হয়ে যায়। আতমাইন্না, তারা আতমাইন্না, তারা কি অত্যন্ত খুশি হয়ে যায়। আর ওয়াইন আসাবাতুহু, আর যখন তাদের কাছে পৌঁছায় মুসিবাতান, এই ফিতনাতু, যখন তাদের কাছে কোনো ফিতনা বা কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে তখন তারা কি করে, তখন তারা ইনকলাবা, তখন তাদের চেহারার দিকে আর তাকানো যায় না। আল্লাহ পাক বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়া খুসরানুল মুবিন। এই সমস্ত লোকেরাই দুনিয়া আর আখিরাত উভয় জীবনে এরা ক্ষতিগ্রস্ত, আর প্রকৃতপক্ষে এটা সুস্পষ্ট ক্ষতি। তাহলে আল্লাহ পাক কি বললেন যে কিছু কিছু মানুষ আছে আপনি দেখবেন তারা ইবাদত করে দ্বিধাগ্রস্ত অবস্থায়। যখন তারা ভালো কিছু পায়, হয়তো ইবাদত করে হয়তো তার ছেলেটা চাকরি পেয়ে গেছে, খুব খুশি, যাকে আল্লাহ দিয়েছো। কিন্তু ইবাদত করে যদি তার 10 বিঘা জমি ধান যদি আবার মারা যায় বা মরক লাগে, তখন তার মুখের দিকে আর তাকানো যায় না। এইগুলো ইমানের দাবিতে সত্যবাদী নয়, আর এইগুলো প্রকৃতি ইমানদার কখন হতে পারে না। বরঞ্চ প্রকৃতি ইমানদার কেমন হবে? প্রকৃতি ইমানদার এমনই হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সারমর্ম এরকম যে তারা মুসিবতের সময় কি, তারা সুখের সময় আল্লাহ শুকরিয়া আদায় করবে, তারা বলবে আলহামদুলিল্লাহ, এটা তো আমার আল্লাহই দিয়েছেন। আবার যখন তারা কোনো মুসিবতের মধ্যে পড়বে তখন তারা সবর ইখতিয়ার করবে। যে এই সবর, এটা বিরাট বড় একটা গুণ। এই গুণে যদি আমরা গুণান্বিত না হতে পারি, শয়তান আমাদেরকে ফুটবলের মতো এমন শট মারবে যে এক শটে হয়তো আমরা মাঠের পার হয়তো বল কি মাঠ থেকে বাইরে চলে যাব। অর্থাৎ মাঠটা যদি একটা ইসলামের বাউন্ডারি ভাবি, আর আমি যদি ফুটবল হয় তাহলে আমার ইসলাম তো মাঠের ভেতরেই থাকবে। কিন্তু ওখানে যদি আমি নিজেকে মূল্যহীন করে দিই, আমার মধ্যে যদি সবর না থাকে, তাহলে কোনো একটি প্লেয়ার যেরকম এক শটে ফুটবলকে মাঠের বাইরে বার করে দেয়, অনুরূপভাবে শয়তান আমাদেরকে এমন লাথি দিবে যে ঈমান নামক বাউন্ডারি থেকে আমাদেরকে বার করে দিবে। সেই জন্য এই সবরের গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়র, আল্লাহ যার ভালো চান, ইউসিব মিনহু, তাকে মুসিবত দেন। অর্থাৎ আল্লাহ যার ভালাই চায় আল্লাহ তাকে কি দেয়, বেশি বেশি বিপদ দেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন যে যখন কোনো বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক ওই মুসিবতের দ্বারা সেই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তুমি পথিমধ্যে যাচ্ছ, যেতে যেতে হঠাৎ তোমার পায়ে কাঁটা বিদ্ধ হয়েছে, পায়ে কাঁটা ফুটে গেছে। এই সামান্য যে মুসিবত, এই মুসিবতের জন্য আল্লাহ কি করবেন, তোমাকে গুনাহ মাফ করে দিবেন। তো সেজন্য আল্লাহ পাক যে মুসিবত আমাদেরকে দেন, আমাদের ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষরা যারা এসেছেন তেনাদেরকে আল্লাহ নানান ভাবে মুসিবত দিয়ে পরীক্ষা নিয়েছেন, বিপদ আপদ দিয়ে। আর সব থেকে বেশি বড় ইমানি পরীক্ষা, সবরের পরিচয় দিয়েছেন নবী রাসূলরা। দেখেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ পাক বললেন সন্তানকে জবাই করো, চারটেখানি কথা, সন্তানের গলায় ছুরি দেয় চারটেখানি ব্যাপার নয়। ইব্রাহিম ইসলাম কি করলেন, তিনি সন্তানকে জবাই করার জন্য উদ্যত হয়ে গেলেন। তারপরে আমাদের ইব্রাহিম ইসলামের কি হলেন, আল্লাহ পাক মা সারা, তিনার 70-80 বছর সন্তান হচ্ছে না। ইব্রাহিম ইসলাম দোয়া করেই যাচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নানান ভাবে। তার সময় আল্লাহ পাক কি করলেন, 80 বছর বয়সে আল্লাহ পাক কি করলেন, ইব্রাহিম ইসলামের সন্তান দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নানান ভাবে পরীক্ষা নিয়েছেন। নবী রাসূলদের মধ্যে সবথেকে বড় সবরের পরীক্ষা দিয়েছেন নবী রাসূলরা। আর এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে বান্দা, যখন তোমরা কোনো বিপদের মধ্যে নিপতিত বা পড়ে যাবা, তখন তোমরা সবর ইখতিয়ার করো। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মা'আস সাবিরিন, বান্দা তোর সঙ্গে আছে। সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, সবরকারীর সঙ্গে থাকে, তাহলে আমার কি কোনো ভয় আছে? বিপদ, কত বড় বিপদ আসবে, যখন আল্লাহ যদি আমার সঙ্গে থাকে। এখন যদি কোনো মন্ত্রী যদি বলে, কিরে মিয়া তুমি ভয় পাচ্ছ কেন, আমি মন্ত্রী তোমার সাথে নেই, তুমি করো এলাকায়, তুমি পার্টি করো, কাজ করো ভালো করে,
তাহলে এই সমস্ত সাধারণ নেতা কর্মীদের একটা জজবা বাড়বে না, যে এমএলএ এমপি সাহেব আমার সঙ্গে আছেন, সেই মুখ্যমন্ত্রী বলছেন আমি তোমার সঙ্গে আছি, তাহলে আমি এলাকায় পার্টির প্রচার করবো, তা কে করবে? তো সে একটা আলাদা পাওয়ার বা ইন্টারনাল পাওয়ার সে একটা পেয়ে যায়। তা আল্লাহ পাক যখন বলছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা আমি তোর সঙ্গে যখন আছি, তাহলে বান্দার তো ভয় কি? আজকে এটা আমরা হয়তো ইমানটা বুঝতে পারিনি, বা ইমানের মর্ম কথা কি, সেটা ইমান আমাদের কি বলতে চাইছে সেটা তো আমরা অনুধাবন করতে পারিনি বলে কি হয়তো আমাদের এই দুরবস্থা। একসময় উম্মে সালামা তিনি এক সময় ঘরের ভিতরে আছেন। আবু সালামে তিনি আসলেন অত্যন্ত খুশি মনে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আপনি প্রাণের স্বামী, আজকে আপনি অত্যন্ত খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? তা আবু সালামা তিনি বলছেন যে প্রাণের স্ত্রী, আজকে জানো তো আমি রাসূলের কাছ থেকে এমন একটা দোয়া শিখেছি। দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা তো নানান সময় বিভিন্ন বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাই, তো ওই বিপদ মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ পাক কোন দোয়াটা বললে সবথেকে বেশি খুশি হবে, সেই দোয়াটা আজকে আমি শিখে এসেছি। তা আবু সালামা তিনি বললেন, উম্মে সালামা তিনি বললেন, ঠিক আছে প্রাণের স্বামী, তাহলে দোয়াটা আপনি আমাকে শিখিয়ে দেন। তখন আবু সালামা বললেন, দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। এর অর্থ হলো যে আল্লাহ, আমি যে মুসিবতের মধ্যে পড়েছি এই মুসিবত থেকে তুমি আমাকে বাঁচাও, আর এর চাইতে আরো ভালো কিছু আমাকে দাও, এর চাইতে আরো ভালো কিছু আমাকে তুমি দান করো। তা উম্মে সালামা এটা কি করলেন, মুখস্থ করে নিলেন। তা মুখস্থ করে নেওয়ার পর কিছুদিন পর তিনার স্বামী আবু সালামা তিনি মারা যান। তিনি যখন মারা যান, একটা স্ত্রীর জন্য সবথেকে বেদনাদায়ক যেটা ব্যথা হলো সেটা কি, তার স্বামীর মৃত্যু। তার স্বামীর মৃত্যুতে তিনি অত্যন্ত মর্মাহত হলেন, খুব কষ্ট পেলেন। অত্যন্ত শোকার্ত অবস্থায় তিনি কি করলেন, যে স্বামী শিখিয়ে দিয়ে গেছিল যে দোয়াটা, যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা তিনি পড়লেন। কিন্তু তিনি মনে মনে বললেন যে আমি যে দোয়াটা পড়লাম, এর মানে তো যে আল্লাহ যেটা গেছে এই বিপদ থেকে আমাকে বাঁচাও, আর এর চাইতে ভালো কিছু আমাকে তুমি দাও। কিন্তু তেনার স্ত্রী মনে মনে করছেন, কিন্তু আমার দৃষ্টিতে আমার স্বামীর মতো ভালো মানুষের মক্কা শরীফে কেউ নাই। কেননা আবু সালামা দেখতে ভালো, আবু সালামা চরিত্র ভালো, আবু সালামা যোগ্যতা সম্পূর্ণ, সমস্ত দিক থেকে 100-100। তাহলে এই দোয়াটা যে আমি পড়লাম, তাহলে আবু সালামার থেকে ভালো আর কে হতে পারে? যাই হোক, কিছুদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মে সালামার কাছে প্রস্তাব আসলে যে তোমার স্বামী আবু সালামা তো তিনি চলে গেছেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে বিবাহ করতে চান, তুমি কি রাজি আছো? তখন উম্মে সালামা তিনি এই দোয়ার ফজিলত তিনি কি, বা সবরের গুরুত্ব বা সবর যে তিনি দিয়েছেন তার ফলাফল আল্লাহ পাক নাকি দিয়েছেন কি, যে আমার আবু সালামা আমার স্বামী চলে গেছেন ঠিকই, কিন্তু আমি এখন নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছি। সকল বলে সুবহানাল্লাহ। দেশের জন্য বাবাজি আল্লাহ পাক আমাদেরকে যেভাবেই পরীক্ষা নিক না কেন, আমরা সকলে পরীক্ষায়, এই আল্লাহর নেওয়ার পরীক্ষায় কি আমরা পরীক্ষা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। দুঃখে অভাবে শোকে বালা মুসিবতে যেভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিক না কেন, আমরা ইমানের উপর অটল থাকবো ইনশাআল্লাহ। এর ফলাফল বা এর সফলতা কি, এক উচ্চ শিখরে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সবর গুণে গুণান্বিত করুক, এবং এই যে মহান যে গুণ, সেই গুণটা সকলের মধ্যে আল্লাহ আনয়ন করে সেই গুণ নিয়ে চলার তৌফিক আল্লাহ সকলকে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।